এক বেচারা নারিকেল গাছে উঠছে চুরি করতে। কোথায় মালিক টের ভাইয়া বেত একটা নিয়ে দৌড়, ও মালিকের দেখেই নাই যাইতেছে, বেত দিয়ে ধমকার, কয় বেত দম আমার গাছে উঠলি কেন? কয় ঘাস কাটতেছি। ঘাস কয় নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, এই জন্য তো নামে যাইতেছে। আরে মুমিন যে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, সালামটা পর্যন্ত দিতে পারে না, ডবল এমে সালামালাইকুম ঠাডা ভরুক। হায় হায়, মুসলমান সালাম দিবে আসসালামু আলাইকুম, এতটুকু তো বলা দরকার। সালামালাইকুম ঠাডা ভরুক, ঠাডা। হায় হায় হায়, কিসের মুসলমান যে সালামটা পর্যন্ত দিতে শিখলাম না। আজকে এমন ব্যক্তির কাছে যদি ধর্মের চাবি দাও, বিপদ তোমার মাথার উপরে চেপে আসবে। যার পান খাওয়ার অভ্যাস নেই, আরে যদি পান দেয় তো চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়া পান দিছে, খাইয়েই মাথা গরম। গরম মাথা দিয়ে কয় বিশ্ব রোড বাঁকা করে। বিশ্ব রোড বাঁকা না, চান্দি গরম। যেই লোক কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরে যদি তুমি মুজাদ্দেদ বানায় দাও তো ইসলামের 12টা বাজতে টাইম লাগবে। মুজাদ্দেদ আর 14 গোষ্ঠী জানে মুজাদ্দেদের ব্যাখ্যা কি। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदाबास। भाईरा আমার কোন কথা বলতেছিলাম মনে আসেনি? আবু বকর ডেকে বলেন, ও পয়গম্বর, খুশির খবর যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন মুমিন তোমার জানমাল আমি কিনে নিলাম, বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দিলাম। খুশির খবর কিন্তু না নবী। ওই মহিলা আমার দোকান থেকে যখন কাপড় দিয়া টাকা নিয়ে যায়, বলেছিল পছন্দ হয় নাই। আমার ব্রেনের মধ্যে ঢুকলো, এমন ভাবে কথাটা অন্তরে হিট করলো। হাসরের ময়দানে যেদিন আল্লাহ দাঁড় করায় দিবেন, কেউ কারো আপন বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওই মুসিবতের সময় নবীরা নফসি নফসি বলে কাঁদবেন। ওই সময় যদি আল্লাহ আমি আবু বকরের ডাক দেন আর বলেন, আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য তুমি কি করেছো পেশ করো। তোমার সাথে না আমার একটা চুক্তি হয়েছে বেচা কিনার, জানমাল আমি কিনেছি, বিনিময়ে তোমারে জান্নাত দিয়েছি, বলো কি করেছো জান্নাতের জন্য। আমি যদি বলি আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি, রোজা রাখছি, তেলাওয়াত করেছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফেলেন, আবু বকর তোমার নামাজ, রোজা, যাকাত, টাকা পয়সা, তোমার ইবাদত, কোরআন তেলাওয়াত ফিরায় নাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। আমি যদি বলি আল্লাহ কেন আপনি জান্নাত ফিরায় নিবেন, আল্লাহ যদি বলে আবু বকর তোমার ইবাদত আমার পছন্দ হয় না। ওই মহিলা কাপড় ফিরায় দেওয়ার সময় বলেছে কাপড় পছন্দ হয় নাই, কাপড় ফিরায় দাও, টাকাগুলো ফিরায় দাও। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর সব নামাজ রোজা ফিরায় আমার জান্নাতটা ফিরাইয়া দাও, কারণ তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? জান্নাতের টিকেট হাতে রেডি আবু বকর, যার নামে সিদ্দিক শব্দ লাগানো, মিথ্যা কথা বলে না রে আবু বকর। ইহুদি বেঈমান আমার নবীর সামনে এসে বিচার দায়ের করলো, নবী আপনার এক সাহাবী
আমার গালের মধ্যে চর কষেছে। নবী ভাবলেন ওমর হয়তো চর মেরেছে, কারণ ওমরের কথার আগে তরবারি আগে চল। কে মেরেছে? বলে আবু বকর। আবু বকর? কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ইহুদির গালে চর মেরেছেন। আপনাদের ধারণা কি আবু বকর মিথ্যা বলবেন? নাম, জি নবী, আমি চর মেরেছি। কেন? 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 হে নবী, আমি আবু বকর। আপনি জানেন আমি ঠান্ডা, কিন্তু ঠান্ডা মানুষ যদি একবার গরম হয়, ঠান্ডা হতে বড় সময়ের প্রয়োজন। এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারিনি। আমার আল্লাহকে গালি দেওয়া মাত্র আমি চর মেরেছি। ইহুদি কত বড় খারাপ, জাগাত কসম খেয়ে বলে আল্লাহরে আমি কিছু করি না। নবী এখন চিন্তায় পড়ে গেলেন, বিচারের ইনসাফের ফয়সালা হবে যখন আসামি বিবাদী আর বাদী পক্ষ যখন কসম খেয়ে ফেলবে, তখন আসামি পক্ষের সাক্ষী পেশ করতে হবে। আল্লাহর নবী বলেন, ইহুদি কসম খেয়েছে আবু বকর, তোমার সত্যতার পক্ষে সাক্ষী দাও। বলে সাক্ষী নেই। যদি সাক্ষী না থাকে তো বাস্তব তুমি অপরাধী। এখন স্পষ্ট বিচারের ফয়সালা, ইহুদি তোমার গালে চর মেরে প্রতিশোধ নিবে, এটাই বিচার। আবু বকর মাথাটা নত করে দিলেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী ফয়সালা দিয়ে কয়, ইহুদি কিছু করার নাই, যাও তুমি প্রতিশোধ নাও, আবু বকরের গালে চর মেরে দাও। ইহুদি বেঈমান সুযোগ পেয়ে আর দেরি না করে হাতটা বাড়ায়া যখন আবু বকরের দিকে রওনা, আমার নবীও সহ্য করতে পারেন না যে বেঈমানের হাত আমার আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও বসে আছেন, কোনো কথা নাই। ইহুদির হাত যখন চলে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে আমার নবীর সামনে সালাম ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কেন আবু বকরের গালে বেঈমানের হাত লাগবে আমার আল্লাহ সহ্য করেন, কিন্তু আবু বকর সত্যবাদী, সাক্ষী নাই। আজকে আবু বকর ইহুদির থামায় দেন। আবু বকর সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনি একান্ত সাক্ষী চান, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আবু বকর সত্যতার পক্ষের সাক্ষী হলেন আল্লাহ নিজেই। এরে নবীর উম্মত, জবাবদিহিতার ভয়